ফোগলাকে নিয়ে অনেক এনজয় করেছিল, 2 বছর বেশ এনজয় করেছিল, বুঝলে? 2 বছরই তো নাকি? হ্যাঁ মনে হয় তো, বেশ এনজয় করেছিল। এইবার জাস্ট হচ্ছে ওই পোচ হয়েছে, পোচ মানে মেন্স হয়েছে বলে ঠাকুরতলা যেতে পারেনি, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি বেশ এনজয় করছে। আর তোমাদের সামনে শুধু নাকা কথা বলে আর ওই যে মানুষের রিপ্লাই দিচ্ছে, ও বুঝলি কামলা, বুঝলি? শুধু হামলা করে বেড়া। শোন একটা কথা বলি, যতই শাক দিয়ে মাছ আর মাছ দিয়ে শাক ঢাক না কেন, গন্ধ তো বেরোবে, তাই না? তো গন্ধ কিন্তু বেরোচ্ছে। ওই যে বললাম যে তোর আর ফগলুর ভালোবাসা তুরুলাক, ভালোবাসা নাকি হচ্ছে শারীরিক চাহিদা ছিল একটু বলবি? সত্যি মানে এদের ভালোবাসা কেতায় আগুন, সত্যি কথা বলতে আমার দেখে মানে গা তিবির করে জ্বলে উঠে। ওর মায়ের আবার এই বুড়ো বয়সে ভীমরতিতে ধরেছে, কি বলবো, মানে ভীমরতিতে ধরেছে ওর মায়ের। সত্যি মানে ওর মা কি সত্যি আদৌ কি কোনো বাচ্চা টাচ্চা পেদা করেনি নাকি? মনে হচ্ছে কোনো বাচ্চা টাচ্চা পেদা করেনি। আহা গো করছি কুতু হচ্ছ। শোনো, বয়স কিন্তু বলেই যায় কথা, ঠিক আছে? আর রক্তও কিন্তু কথা বলে। আজকে কি বলেছিলাম? ব্লাড ইজ রিয়েল। ব্লাড ইজ রিয়েল, এটা কিন্তু মেন। আর সেটা কিন্তু আমি বারবার করে বলেছিলাম যে ওর মায়ের জন্য ওর সমস্ত গুণগুলো কিন্তু মায়ের থেকেই পেয়েছে। এই বয়সে এসে ঘেচ্চাং মানেটা কি ভাই? হ্যাঁ মানেটা কি? এই বয়সে ঘেচ্চাং মানে হাত একবারে ঘেচাং করে শেষ করে দিল, মানে অবাক হয়ে যাচ্ছি, এটা কি করে সম্ভব? একটা মেয়ে, যে মেয়েটার ছেলে আছে মানে বাচ্চা আছে, তারপরে অত বড় দামড়া একটা বেটা আছে, বেটার বউ এসছে, হ্যাঁ দুটো হচ্ছে বিয়াই ঘর, মানে আমি তাই ভাবি এই বয়সে এসেও কুটকুটারি যাচ্ছে না। শোনো, কচুর ডাল কেটে রাখবে, বুঝলে? কচুর ডাল কেটে সর্ষার তেল মাখিয়ে রেখে দেবে, দিয়ে রোদে দেবে, কিছুদিন রোদে দেওয়ার পরে সেই ডালটা নিয়ে এসে তার সঙ্গে ঘুমাবে, লড়ি দিয়ে এরকম করে কিন্তু ঘুমাবে, বুঝলে? কাজে লাগবে ওই কচুর ডালটা, এইটুকু মনে রেখো। মানে আমার আবার এইরকমই কথাবার্তা, বুঝলে? তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমি জাস্ট এখন দিশানিকে নিয়ে ভিডিওটা করতে বসছিলাম, কিন্তু কিছু জিনিস গামলার জিনিসগুলো দেখছি বলেই সত্যি বিরক্ত লাগছে, যার কারণে আমাকে বলতে বাধ্য হচ্ছি, বুঝলি? ঘায়েল দেখ, ব্লাড ইজ রিয়েল, বুঝলি না? বুঝলি কি না ঘায়েল? সত্যি ঘায়েল, দেখে নে, বুঝলি? যত দিন যাবে তত দেখতে পাবি ব্লাড ইজ রিয়েল, ঠিক আছে? যত দিন যাবে তত দেখতে পাবি। আজকে দেখ, বুঝলি? রিপ্লাই দিলে হয় না কমেন্টের, নিজের দোষ, নিজের চরিত্র, নিজের গুণাগুণগুলো দেখতে হয়। ঠ্যাং ফাঁক করে অন্যজনের সঙ্গে রীতিমতো শুয়ে পড়েছিস, আবার এখন এসে বড় বড় ডায়লগ মারিস তোরা, তুই আর তোর মা। সত্যি কথা বলতে কতটা নোংরা, দেখ কতটা নোংরা ফ্যামিলি, দেখো তোমরাই। আজকে এই নোংরা ফ্যামিলি আবার বড় বড় কথা বলে, বড় বড় বুকনি দেয়, হ্যাঁ, যে আমাদের মতন ফ্যামিলি কোথাও নেই। এই তো বাপ তো বাড়িতে থাকে না তোর মায়ের চরিত্র দেখে, কেননা এইসব মানুষ বাড়িতে আসবে কি করে? বাড়িতে এসে যদি দেখে অন্য জনের সঙ্গে হ্যালো সোনু, হ্যালো প্রদীপ, হ্যালো সুদীপ, মানে এইরকম করে যদি বলে, তাহলে তাদের সঙ্গে কি করে থাকতে পারে বলতে পারিস? চরিত্রটা দেখ। তুই কিসের জন্য ছুটে এসেছিস আর কিসের জন্য যে দিল্লিতে সারা রাত ঘুমাচ্ছিলি না, এটা বোঝা যাচ্ছে। কেননা তোর মাও ধরা পড়ে যাচ্ছিল, দুদিন অন্তর অন্তর নাগরের সঙ্গে ধরা পড়ে যায় তোর মা, আর এইটাই নেচার তোদের, বুঝলি? দেখ সন্দীপের মা সকাল থেকে উঠে সংসারের কাজ, যাবতীয় কাজ, একটা গ্রামের মানুষ যাবতীয়, তোরাও গ্রামের, কিন্তু তোরা হচ্ছিস নচ্ছার, বুঝলি কি না? নচ্ছার, ছি আর ছি 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 ছি। হ্যাঁ, এ কি কাণ্ড করেছিস? বরকে ধরতে গিয়ে নাগরকে ধরেছিস, এরকম ব্যাপার। হ্যাঁ, সত্যি কথা বলতে ছি ছি ছি, একই কাণ্ড করেছো। হ্যাঁ গামলার মা, ছি ছি ছি, একই কাণ্ড করেছো, বরকে ধরতে গিয়ে নাগরকে ধরেছো। আরে সালা, মানে খুব সুন্দর। এইগুলোই তো হচ্ছে নেচার ভাই, নেচারে কথা বলে, বলতেই হবে। কেননা সত্যি এর ফ্যামিলিতে এইগুলো মানে পুরোটা মানুষগুলো সব সহ্য করতো এবং দেখতো, মানে ও ঠাকুমা এরকম সহ্য করতো, যার কারণে ও ঠাকুমা পালিয়ে গেছে। এই সহ্য করতে পারবে না বলেই কিন্তু পালিয়ে গেছে। দেখছে যে বৌমার সঙ্গে তো ঝামেলা লেগে যাবে, এরকম নাগরের সঙ্গে দুদিন অন্তর ছেলে আমার কাজে থাকে, আর হচ্ছে নাগর নিয়ে ঘরে ঠাপাঠাপি করে, ওপরে হচ্ছে সারাক্ষণ হ্যালো সোনু বনি, হ্যাঁ এরকম করে কথা বলে, তো তার তো স্বভাব চরিত্রটা উভারকে যায়গা না। সেই জন্যই তো এসেছে, সেই জন্যই তো মানুষ দেখতে পাচ্ছে। প্রতিটা মানুষ চোখে মুখে এই যে কথাবার্তাগুলো যারা বলে, যারা এরকম করে, বডিটাকে সোয়াপ করে, এত বড় ধামড়ি শাশুড়ি, হ্যাঁ বডিটাকে সোয়াপ করে ধিঙ্কা থেকে নাচানাচি করে,
তারা নোংরা ছাড়া আবার কি হবে? হ্যাঁ, নোংরা ছাড়া আবার কি হবে? এক পুজো মণ্ডপে নাচ করা আলাদা, আর সবসময় ওই হচ্ছে মোবাইলটাকে নিচে রেখে দিদিং দিদিং করে নেচে বেড়াই, সেটা শাশুড়ি কখনোই না। সেই জন্য মেয়েটাও এই একদম সেম রুলসে চলছে, সেম জিনিস মাকে কপি করেছে, একদম মাকে কপি করেছে। আজকে তার জন্য 10টা নাগর ওর হচ্ছে আশেপাশে ঘুরে ঘুরে বেরিয়ে এখন একটা নাগর হয়েছে, সেই নাগরটার সঙ্গে সবসময় হেড কি বলে ওটাকে, কি যেন বলে একটা ওই হেডফোনগুলোকে, হ্যাঁ সেইগুলোকে ওয়্যারলেস নাকি বলে, ওয়্যারলেস, হ্যাঁ সেই ওয়্যারলেসগুলোকে কানের মধ্যে গুঁজে নিয়ে সারাক্ষণ বসে থাকছে। তো এটাই তো করে সারাক্ষণ, মনে হচ্ছে বডিগার্ড। আরে বাপরে, দেখে মনে হচ্ছে হ্যাঁ বডিগার্ড, কারোর বডিগার্ড হিসাবে চলাফেরা করছে। বললাম না যে নেচারেই কথা বলে। আজকে সন্দীপের ফ্যামিলিকে অনেক বদনাম করেছিস, হ্যাঁ কিতনে আদমি থে ভাই, অনেক বদনাম করেছিস, কিন্তু তুই আজকে দেখ তোর ফ্যামিলিটার কেমন হচ্ছে। এই বদনাম যেগুলো করেছিস সেগুলো সব সামনে কানে চলে আসছে, এটা তো বলতেই হবে। তোর ফ্যামিলির লোকে এই যে নোংরামি করে বেড়াচ্ছে সব একদম প্রকাশ্যে চলে আসছে, এটা তো বলতেই হবে। দেখ তোর নেচার কোনোদিনও ঠিক করতে পারবি না, এটা আগেও বলছি আমি, পরেও বলবো, আগামী দিনও বলবো। তুই হচ্ছিস এমনই একজন মা কোনোদিনও পাতে করা যায় না, এমনই একজন মেয়ে কোনোদিনও পাতে করা যায় না, এমনই একজন স্ত্রী কোনোদিনও সঙ্গ দেওয়া যাবে না। সত্যি মানে ভাব, তুই না হতে পারলি মেয়ে, না হতে পারলি না মেয়ে তো ঠিক আছিস, হ্যাঁ মেয়েটা ঠিক আছিস, কেননা মায়ের কপি করতে হচ্ছে তো সেই জন্য। মেয়ে ভাই ঠিক আছে একদম নাম্বার 1, 100% ওকে রেজাল্ট দিতে হবে মেয়ের দিক থেকে। মা হতে পারেনি, তারপরে কারো স্ত্রী হতে পারেনি, কারোর হচ্ছে রক্ষিতা হয়ে থাকতে পারেনি, বুঝতে পারলে, কারো রক্ষিতা হয়েও থাকতে পারেনি। তাহলে এ কি করে থাকবে? ওর মায়ের মতন ব্যভিচারিণীগিরি করেই খেতে হবে, এটা কিন্তু মেন। ওর মা আজকে তার বাড়িতে আছে আর হাজবেন্ড থাকে না, কেন থাকে না? আমাবস্যার পর কেন থাকে না? কি কারণে থাকে না? বুড়িমোটা কাকু কেন থাকে না? একটাই কারণে থাকে না, সেটা হচ্ছে এই যে মায়ের নেচার, এই মায়ের নেচার দেখেই থাকে না। মা দুদিন অন্তর অন্তর সেই প্রদীপ কাকুর সঙ্গে রীতিমতো ঘনিষ্ঠ হয়ে হ্যালো 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 লাভ ইউ সোনা, লাভ ইউ, হ্যাঁ লাবু করে একদম লাবু হয়ে গেছে, বুঝতে পারলে? নাহলে এই বয়সে এসে হাত কাটে, এই বয়সে এসে হাত কাটে বলো? তার চরিত্র যদি খারাপ না হবে, তার হচ্ছে চরিত্রহীনা যদি না হবে, এই বয়সে এসে হাত কাটে? মানুষের সঙ্গ, এই যে হাজবেন্ড বাড়িতে না থাকতেই পারে, কম বয়সে অনেকের বর মারা যায়, তাই বলে কি সে হাত কাটতে বসে পড়বে? শরীরে উত্তেজনা বেশি না? আমার মনে হচ্ছে প্রচন্ড উত্তেজনা, যেমন মায়ের তেমনি হচ্ছে ছায়ের, দুটোরই হচ্ছে উত্তেজনা বেশি, যার কারণে এইসব নোংরামি করে বেড়ায়, বুঝতে পারলে? তো এই নোংরামিটাই করে যেতে হবে, বুঝলি গামলা? আর যে বলছিস না, আহা গো খুব কষ্ট হচ্ছে, পুজো ভালো আর কাটছে না, নাগর থাকলে ভু ভু মোটরসাইকেলে ভু 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 করে সেই এরকম ভু ভু করে তোকে নিয়ে বেড়াতো, টোটোতে করে এরকম করে কাটতে হতো না। মোটরসাইকেল যদি ভু ভু করে বেড়াতো তাহলে কিন্তু ওর একটু মজা লাগতো, যেহেতু মোটরসাইকেলে যেতে পারছে না আর হচ্ছে ঘাড়ে হাত দিয়ে হ্যালো ড্রলিং চলে 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 চলো এরকম আর করতে পারছে না, তার জন্য আর কি ওর খুব আপসেট যাচ্ছে দিনগুলো। ফগলুকে তো ইউজ করলি ছেড়ে দিলি, ফগলুও তোকে ইউজ করলো ছেড়ে দিল, শোন দুইজনাতেই কি বলতো লোহায় ঘর্ষণ দিয়ে আগুন ধরে গেল, তো সেই জন্যই তো এটা হলো, তাই না? তোর মায়ের এখনো লোহা আর হচ্ছে চমকা আকর্ষণ আছে, কিন্তু তোর আবার লোহায় ঘর্ষণ দিয়ে আগুন ধরে গিয়েছে, বিচ্ছেদ হয়ে গেলি, এটাই তো হচ্ছে কথা। বললাম না ব্লাড ইজ রিয়েল, বারবার করে আমি বলি, বুঝলি? চরিত্রহীনা মেয়ে ছেলে, যেমন মার চরিত্র নোংরা তেমনি মেয়ের চরিত্র একদম নোংরা। সত্যি তোদের যে কোথায় বাস হবে বুঝতে পারছি, মানে তোদের চরিত্র যা দাগ, চরিত্র যা নোংরা, তোদের না সত্যি নরকে ঠাই হবে, তোদেরকে এটাও বলে দিলাম, তোদের নরকে ঠাই হবে, এটা তোরা মনে রাখিস, বুঝলি কি না? নোংরা ব্যভিচারিণীগুলো, যা ল্যাম্পপোস্টের নিচে 2 মা বিটিতে দাঁড়িয়ে থাকবা, অনেক পয়সা পাবি, বলেই দিলাম, আগেও বলেছি এখনো বলবো, বুঝলি? ঘরের মধ্যে থেকে লাভ নাই, শারীরিক উত্তেজনা কি করে মিটাবি? তাই ল্যাম্পপোস্টের নিচে যা, গিয়ে হচ্ছে দাঁড়িয়ে থাক, অনেক টাকা পাবি, বুঝলি কি না? বুঝলি ঘায়েল? দেখ ব্যভিচারিণীদের কাজগুলো দেখ, বুঝলি? দেখে নে, শোন, হাসিস না, ভগবান দেখিয়ে দিচ্ছে, হাসিস না। দেখ আমি যেটা বলেছিলাম একদম ন্যায্য কথা বলেছিলাম, তাই ন্যায্য পথে চলি আর ন্যায্য কথাই বলি, এবং এগুলো দেখা যাচ্ছে এখনো প্রমাণ, বুঝলি? জলে প্রমাণ হয়ে গেছে যে এরা কিভাবে নোংরামি করছে আর এর ফ্যামিলি কতটা নোংরা, বুঝলি? ওই যে বউটাকে দেখছি না, সিটকি বউটাকে, ও 2 দিন কারোর না কারোর সঙ্গে ওর হচ্ছে বরের সঙ্গে ধোকা করবে, এইটুকু তোকে বলে রাখলাম, বুঝলি কি না ঘায়েল? শোন, শুনে রাখ, বুঝলি? তো যাই হোক বন্ধুরা, চলো টাটা। জিশানিকে নিয়ে কালকে সকালের ভিডিও আসবে, চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই। আর অবশ্যই যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে, তাড়াতাড়ি 1 লাখ করে দাও তো, অনেকে জ্বলছে, খুব জ্বলন, হ্যাঁ। আর যারা নোটিফিকেশন এখনো পর্যন্ত অল করেনি, প্লিজ তোমরা নোটিফিকেশনটা অল করে দাও, আর একটা লাইক দিতে ভুলো না। আর নোটিফিকেশনটা অল করলে তোমাদের কাছে আমি যখনই ভিডিও করবো কিনা লাইভে আসবো, তখনই তোমাদের হচ্ছে নোটিফিকেশনটা আগে পৌঁছে যাবে, তার জন্য।
তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে দেখো। খুব মনটা খারাপ, খুব উদাসী মন নিয়ে দিন কাটছে। মানে মা সত্যি আমাদেরকে এইবার কাঁদিয়ে দিয়ে গেল। মানে সত্যি বলছি ভেতর থেকে, মানে জাস্ট মুখটা যখন দেখছি না, তখন একটা জিনিস, অনেকের 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 ভিডিও দেখছি আর এত মন খারাপ করছে, কোনোবার করে না, এইবার একটু বেশিই করছে, জানি না কেন ভাই, তার কারণে আর কি। চলো টাটা। আর এই গামলার কথা মনে পড়ছে, গামলা মানে আমাদের হচ্ছে কিষাণু বাবার কথা মনে পড়ছে, যে মা ছাড়া সে কি করে থাকতে পারছে। আমরা এই 4টে দিন মাকে এত আপন করে নিই, সারা বছরই আপন করে নিই, সারা জন্ম পর থেকেই আপন করে নিয়েছি সেটা নয়, কিন্তু এই যে আমাদের কলির যুগে এসে এই 4টে দিন থেকে যায় না, এই 4টে দিন মানে খুবই মনটা একদম শান্তি হয়ে যায়। সত্যি আমরা তাকে সেবা শান্তি করতে পারি, এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। সত্যি কারোর কপালেও জোটে না, সত্যি এটা কিন্তু বলতেই হবে, বাস্তব কথা। তো যাই হোক, আমাদের কিষাণু বাবার জন্য মন খারাপ করে যে তার মা থাকতেও তার কাছে নেই, সত্যি মন খারাপ করে। এই তো সামনে জন্মদিন আসছে বাবুটার, সত্যি যদি মাটা থাকতো একটু, মা কোনোদিন পাবে না। আর সেটাই হচ্ছে কথা, মানে নিজের জন্মদিনদাত্রী মাকে কি পাবে না, নিজের জন্মদাত্রী মা নয়, অন্য কিছু, যার কারণেই পাবে না। চলো টাটা, সবাই ভালো থেকো।